সাধারণ পাথর শ্রমিক থেকে একেবারে পাথর সম্রাট টুলু মণ্ডলের রকেট গতির উত্থান হার মানাবে যে কোনো রূপকথাকে। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে স্টোন সম্রাটের সাম্রাজ্যের অন্দরমহল। মোহাম্মদ বাজারের বিশাল পার্কিং লটে এভাবেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার আর ট্রাক। কয়েক বিঘা জমির উপর থাকা এই পার্কিং লটের একাংশেই বেআইনিভাবে রাখা হতো পাহাড় প্রমাণ বালি আর স্টোন চিপস। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টুলু মণ্ডলের অন্যতম একটা আস্থানা। তার যে মূল এই অপরাধ জগৎটা যে জায়গা থেকে হচ্ছে সরকারি রাজস্ব ফাঁকি থেকে শুরু করে এই যে কারবার, সেই কারবারের মূল ডেরা হচ্ছে এটা। এই পার্কিং লটের ভিতরেই রয়েছে ছোট ছোট অফিস ঘর। পুলিশ সূত্রে দাবি এই অফিস থেকেই ছাপা হতো নকল ডিসিআর। এই ডিসিআর যেটা সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানায় কি হতো? এই ছাপাখানায় এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত। অরিজিনালের যেমন কালার সেইভাবে, তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। পুলিশ সূত্রে দাবি টুলু মণ্ডলের এই পার্কিং লটেই রাতে লোডিং হতো। শতাধিক ট্রাক বেরোতো রাস্তায়, তাই অনেকদিন রাতে এই অফিসে থেকেও যেতেন টুলু মণ্ডল। তার জন্য অফিসের মধ্যে বানানো হয়েছিল ঝা চকচকে অন্দরমহল, যেখানে অত্যাধুনিক আসবাবপত্র সহ দারুণ সাজানো গোছানো বেডরুম। টুলু মণ্ডলের এই যে সম্পত্তি, যে বিশাল সম্পত্তি বানিয়েছিল, সেটা হচ্ছে একেবারে এই যে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কারচুপি, সেই বিষয়ে আরও কারা কারা যুক্ত রয়েছে তার একাধিক সাগরেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টুলু মণ্ডল কোথায়? সব থেকে বড় যেটা প্রশ্ন, পুলিশ সূত্রে খবর যেটা টুলু মণ্ডল বিদেশে গা ঢাকা দিয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এই পার্কিং লটই ছিল টুলু মণ্ডলের সাম্রাজ্যের নার্ভ সেন্টার। শুধু পাথরই নয়, এখান থেকে বালি ও স্টোন চিপসের ব্যবসাও রমরমিয়ে চালাচ্ছিলেন তিনি। পার্কিং লটের ভিতরে পাহাড়ের মতো এভাবেই মজুত করে রাখা হতো বালি, স্টোন চিপস। রয়েছে রোড রোলার সহ একাধিক ভারী যন্ত্রপাতি। খাসতালুক, মোহাম্মদ বাজার সহ বীরভূমের বিভিন্ন জায়গাতে এভাবেই সাম্রাজ্য বিস্তার করেছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। রয়েছে পাথর ব্যবসায়ী সুবিশাল পেট্রোল পাম্প, সালমা সার্ভিস সেন্টার। আজকে থেকে পেট্রোল পাম্পে কোনো রকম ভাবে যে কেনা বেচা কোনোটাই কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আজ থেকে বন্ধই রয়েছে সকাল থেকে। কারণ কি করব কিছু তো বুঝতে পারছি না। এই পেট্রোল পাম্পটির মালিক কে কে? মালিক হচ্ছে ওই এমডি নাজিবউদ্দিন আর ফিরোজা বেগম। টুলু মণ্ডল ডাকনাম। হ্যাঁ, এটা সালমা সার্ভিস স্টেশন, মেন নাম সালমা। পেট্রোল পাম্পেও রয়েছে সুসজ্জিত বাগান। পেট্রোল পাম্পটি দেখা যাচ্ছে একেবারে বিশাল বড় জায়গা জুড়ে পেট্রোল পাম্পটি, এবং পেট্রোল পাম্পের সামনেও সুন্দর করে সাজানো অবস্থায় রয়েছে। এবং এই যে পেট্রোল পাম্পটি টুলু মণ্ডল এবং তার স্ত্রীর মালিকানাধীন এবং তার মেয়ের নামে এই পেট্রোল পাম্পটি রয়েছে। এবং আজকের থেকে দেখা যাচ্ছে যে এই পেট্রোল পাম্প সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে এবং পেট্রোল পাম্পে একেবারে সামনে থেকে শুরু করে যেদিকেই তাকানো যাচ্ছে একেবারে ঝাঁ চকচকে এই পেট্রোল পাম্প। টুলু মণ্ডলের মেয়ের নামে তৈরি এই পেট্রোল পাম্পে শনিবার পড়ল তালা। পাথর ব্যবসায়ীকে নিয়ে ডামাডোলের মধ্যে এই পেট্রোল পাম্পে আপাতত তেল কেনাবেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।